আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম, স্পেশাল রেসিপি। তো দেখতে থাকুন কীভাবে করছি। প্রথমে গ্যাসটা জ্বেলে নিলাম, কুকারে জল দেওয়া আছে। এতে আমি চানা মশলা করব। তো চানা ধুয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখেছি কাল রাত থেকে। কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাপ মতন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে এতে ঢাকা দিয়ে দিলাম। সিটি পড়তে থাকুক। চলো, এবার কুকারে সিটি পড়ে যাচ্ছে। এইবার আমি এতে সর্ষের তেল, পরিমাণ মতন দিলাম, দুটো শুকনো লঙ্কা, কালার করার জন্য চিনি, চিনির সাথে একটু হলুদ দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। পুড়তে দিলে হবে না। এবার দিয়ে দেবো ধোয়া চর্বিটা। চর্বিটাকে পিস পিস করে নিয়েছি আমি। এতে চর্বিটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তেল ছাড়তে লেগে যাবে। এর সাথে দিয়ে দিলাম অল্প করে নুন। তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো আমি আদা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করা আছে। এটা দিয়ে দিলাম, সবটা না। এখানে দিলাম দুটো পেঁয়াজ, দু কোয়া রসুন। কারণ এখানে আমি মোট 5টা রসুন পেস্ট করেছি পেঁয়াজের সাথে, 4টে পেঁয়াজ। এটা ভালো করে কষতে কষতে এবার ধনে জিরের গুঁড়ো একটুখানি জলে গুলে রেখেছি, এটা সামান্য, একদম যত সামান্য দেবেন। উঠতে থাকুক, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এবারে এতে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটুখানি হবে। টমেটো মেল্ট হয়ে গেছে। এইবার দেব চানাটা। চানাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই দেখুন, এর থেকে সেদ্ধ করলে কি গলে যাবে। চর্বিও গলে গেছে, চর্বিও নেই, টমেটোও গলে গেছে, সব গলে গেছে। এবারে এটাকে একটুখানি ফুটতে দিয়ে দেব। দিয়ে দিয়ে এটা ঢাকা। ঢাকাটা খুলে দিলাম। এবার চেক করতে হবে নুন মিষ্টিটা।
1 চামচ মতন গরম মশলার প্যাকেট থেকে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, একদম গুঁড়ানো, সামান্য নুন লাগবে এতে, একদম সামান্য নুন দিয়ে দিলাম, একটু নুনটা লাগতো। তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে সরিয়ে দিয়ে এর সাথে একটুখানি তো লুচি পুরি যা হোক কিছু লাগবে, তো সেই জন্য আমি নিয়ে চলে এলাম ময়দা মাখতে লেগেছি। প্রথমেই ময়দার সাথে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে, সামান্য নুন, দই দিয়ে মাখবো এটাকে। প্রথমটায় ময়দা তো দিইনি, দই দিয়েছি বলে, এইবার ময়দা দিয়ে দেবো। যত ঠেসবো তেলটা টেনে নেবে আর নরম হয়ে যাবে, ময়দাও নরম হবে, সুন্দর লুচি হবে। একটু বল প্রয়োগ করতে হবে একে, এত ভালো করে মাখতে হবে, একদম নরম। ময়ন দিয়েছি, আগে ময়ন দিইনি, সেটা কেউ বুঝতে পারবে না এমন নরম করে তেলটাকে ভেতরে একদম ময়নের মতন করে সুন্দরভাবে এটা 5 মিনিট রেস্ট দিই। এই যে লেচি কাটছি একদম নরম, স্মুথলি, কোনো প্রবলেম নেই। যে আমি আগে ময়ন দিইনি সেটার কোনো অসুবিধাই হয় না। করছি, এবার তেল দিয়ে দিই কড়াইয়ে। তো ডক্টর চয়েস রিফাইন অয়েল দিয়ে দিলাম, তেল হয়ে গেছে। এবার একটা একটা করে ছাড়বো। বড় বড় করে লুচি করলে খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর বাচ্চারা খুব ভালোবেসেও খায়। আমাদের ছোট ছোট লুচি অতটা খায় না। কালো জিরে ফ্লেভারটা ভালো লাগে বেশ খেতে। তো হয়ে গেল, তেল অনেক কড়িয়ে গেছে। তো এবার পরিবেশনের সময়
দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। পরিবেশন হয়ে গেল। তো আজকের ব্রেকফাস্ট আমার এখানেই কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।